পরিবার পরিজনকে রক্ষা করো ওই অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তার মানে আল্লাহ বলে দিয়েছেন তুমি তোমার পরিবার পরিজনকে রক্ষা করো, যে তুমি বলো যে তুমি পর্দা করো, ইসলামের দাওয়াতটা পরিবারেই দাও আগে, সবার আগে। নিশ্চয়ই, কারণ আমরা বাবা মার কাছে আমরা যেমন সবচাইতে প্রিয়, ঠিক একইভাবে কিন্তু আমাদের কাছে বাবা মা সবচাইতে প্রিয়। কোনো একটা বিপদে পড়লে, ছেলে মেয়ে বিপদে পড়লে বাবা মাই কিন্তু প্রথমে ছুটে আসবেন, মা তার জীবন দিয়ে দিতে রাজি থাকেন। তো সেখানে জাহান্নামের অগ্নিতে যদি তার সন্তানকে নিক্ষেপ করা হয়, এর চাইতে দুঃখজনক ব্যাপার একজন মা বা বাবার কাছে আর কি হতে পারে। নাজরিন কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি যদি কাউকে জিজ্ঞেস করি হিজাবের ব্যাপারটা, পর্দার ব্যাপারটা, তখন একটা বয়স সংক্রান্ত কিছু থাকে। আচ্ছা। এখন তো তরুণ, একটু এনজয় করে নি, আচ্ছা। এইটাই থাকে কথাটা, এনজয় করে নি, বয়স আচ্ছা। হলে আমি আস্তে থেকে হিজাব করব। আচ্ছা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যত আগের থেকে করা যায়, যত তরুণ বয়স থেকে করা যায়, ততই আমরা তহিদ, তাকওয়া এসব আমরা আল্লাহর প্রতি অনুগত থাকার একটা ব্যাপার ভালোবাসা। আচ্ছা, আমরা যে বলছি পরে করব, আমাদের কিন্তু বুঝতে হবে যে জীবন মৃত্যু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই পরের সুযোগটি হয়তো আমাদের কাছে আর আসবে না, তাই আমাদের বোঝা উচিত আমরা এখনই করতে হবে, আমি আজ থেকেই করব। কারণ অনেক সময় আমি যে এখন আসরের নামাজ পড়ছি, আমি কিন্তু জানি না যে মাগরিবের নামাজের সুযোগটা আমি পাবো কিনা। তাই সব সময় ভালো কাজটি আমার এখনই করা উচিত। এবং একটি ধারণা দেখা যায় যে আমরা মনে করি পর্দা করলে হয়তো আমাকে স্মার্ট লাগবে না। আচ্ছা। কিন্তু একটি উদাহরণ আমি দিব, যে আমাদের সাথে অনেকেই পরে আমি দেখেছি হয়তো আগে পর্দা করতো না, কিন্তু এখন পর্দা করছেন, এবং ওদেরকে দেখলে অনেকেই বলে তোমাদেরকে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, আরো বেশি এলিগেন্ট মনে হচ্ছে। আচ্ছা। এবং যারা পর্দা করে না তারাও বলে যে তোমাদের কিন্তু অনেক সুন্দর লাগে। তাই এই কথাটা কিন্তু সত্য নয়। তবে আমাদের আবার খেয়াল রাখা উচিত যে সুন্দর লাগে ব্যাপারটি যাতে আমরা মাথায় রেখেই পর্দা করি। অনেক ধন্যবাদ আফরিন এবং নাজনীন, দুজনকে খুব সুন্দর আলোচনা হয়েছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের অনুষ্ঠানের। অনুষ্ঠান শেষ করার আগে আরো দু একটি আয়াত পড়ার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আযহাব 32 নম্বর আয়াতে, হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নাও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। খুবই একটি জরুরি আয়াত, কেননা একজন পরনারী পরপুরুষের সাথে কথা বলার সময় বলা হয়েছে যাতে বেশ দৃঢ়তার সাথে শক্তভাবে, কোনো কোনো ক্ষেত্রে তার গলাকে কর্কশ করে তিনি কথা বলেন, যাতে করে অন্য পুরুষ যাতে তার গলা শুনেও মোহিত না হয়ে যান। এই ব্যাপারটিকে আমরা লক্ষ্য রাখি। আরেকখানা আয়াত আমি পড়ছি সূরা আহজাব থেকে। আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং প্রাচীন যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। তোমরা সালাত কায়েম করবে ও যাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত থাকবে। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র করতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দরভাবে, কত পরিষ্কারভাবে আমাদের প্রতি কত দয়ায় তিনি দেখাচ্ছেন, যখন তিনি এই কোরআন শরীফের মাধ্যমে, এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে সরাসরি বলে দিচ্ছেন কিভাবে ইসলামী শরীয়ত মতো আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করা প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক সরল পথে পরিচালিত করুন এবং সঠিক সরল পথে থাকার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।